অবৈধ প্রলোভন দেখানো হয়েছে, অবৈধ কুপ্রস্তাব দেওয়া হয়েছে, সে সেটাকে প্রত্যাখ্যান করেছে বিধায় তাকে এই ধরনের মামলা দেওয়া হয়েছে। উপদেষ্টার সাথে একটা ছবি দেখিয়ে বলা হয়েছে যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার ঘনিষ্ঠজন। এই ধরনের প্রেশার ক্রিয়েট করেও এখনো বাংলাদেশে মামলা বাণিজ্য হয় এবং সেই মামলা বাণিজ্যে আমাদের সুরভির মতো তাহরিমা জান্নাত সুরভির মতো মেয়েদেরকে ফাঁসানো হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি জুলাইয়ের গতকালকে একজনকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে, এখন পর্যন্ত তার আমরা কোনো পরিচয় কোন থানায় আছে, পটিয়া থানায় আছে। এভাবে যে জুলাই যোদ্ধাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা প্রমাণের ভিত্তি ছাড়াই এক একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই কালচার থেকে আমাদেরকে বেরোতে হবে এবং আমরা কালকে যে 2 দফা দাবি ঘোষণা করেছি তার 1 দফা আমাদের পূরণ হয়েছে, কিন্তু আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে ইন্ডিয়ান নেভির যে একটা আমাদের দায় মুক্তি দেওয়া হয়েছিল 1 জুলাই থেকে শুরু করে জুলাইয়ের যারা অংশগ্রহণ করেছে ছাত্র শ্রমিক জনতা থেকে শুরু করে তাদের যে দায় মুক্তি, এই বিষয়টির পক্ষে আমাদের অবস্থান জোরালো এবং আমরা এটা আদায় করে ছাড়বো। কেননা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বদ্ধপরিকর। এই জায়গায় অ্যাকচুয়াল পরিমাণে ছাড় দেওয়া হবে না, সেটা হোক সুরভি কিংবা হোক মাহাদি হাসান কিংবা অন্য যে কেউ। জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্ন নামে বেনামে হয়রানি আমরা কোনো মতেই সহ্য করব না। এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় আমরা এই সরকারকেও এক চুল ছাড় দিয়ে কথা বলবো না।